মিখাইল ভার্সেস আরমান মানসুর, সাকিব খান ভার্সেস সিয়াম আহমেদ। একবার ভাবো এই টাসেলটা যদি হয় কেমন হবে। তো রায় রাফি ইউনিভার্সের নেক্সট সিনেমা হতে যাচ্ছে মিখাইল ভার্সেস আরমান মানসুর। সেরকমই কিন্তু একটা ইঙ্গিত দিল ডিরেক্টর রায় রাফি। আর সিয়াম আহমেদের এই যে ক্যারেক্টারটা ছিল আরমান মানসুরের, এটা ভাই ব্যাপক ছিল। মানে সিয়াম আহমেদের কেরিয়ারের বেস্ট এন্ট্রি ছিল। রায় রাফি এই ক্যারেক্টারটাকে যেরকম ডিজাইন করেছিল, ক্যারেক্টারটা যেরকম সোয়াগ, যেরকম স্টাইল, যেরকম একটা সাইকো ভাব আছে, ব্যাপক। এই যেরকম তার লুকটা, সিয়াম আহমেদের লুকটা ভাই হেভি ছিল। আর সিয়াম আহমেদ ক্যারেক্টারটার মধ্যে জাস্ট ঢুকে গেছে বস। এই ক্যারেক্টারটার জন্য রায় রাফি প্রথমে জিয়াউর রোশনকে অফার করেছিল। জিয়াউর রোশন সেটা রিজেক্ট করে দেয়। কত বড় ভুলটা করেছে ভাবো। যাই হোক, জিয়াউর রোশনকে মানাতো না, এত ভালো সে করতে পারতো না, এটুকু 200% বলতে পারি। সিয়াম আহমেদ জাস্ট খেয়ে দিয়েছে বস, ফাটিয়ে দিয়েছে। তো একবার ভাবো মিখাইল ভার্সেস এই আরমান মানসুর ক্যারেক্টারটা যদি টাসেল হয় সিনেমাতে কেমন হবে। মানে সাকিব খান ভার্সেস সিয়াম আহমেদ, আর দুজন সাইকো এক সিনেমাতে, হেভি হবে বস টাসেলটা। তো একটা মানে পোস্ট দেখলাম, যেখানে ন্যান্সি, বাংলাদেশের একজন গায়িকা ন্যান্সি, সে একটা পোস্ট করেছে যে আরমান মানসুরের একটা স্ট্যান্ড এলোন সিনেমা চাই, এবং সেখানে একটা ফ্যানমেড পোস্টার সিয়াম আহমেদের, ওই ফাকিং আরমান মানসুরের একটা ফ্যানমেড পোস্টার দিয়ে পোস্টটা করেছিল। সেখানে ডিরেক্টর রায়া রাফি তার নিচে একটা কমেন্ট করেছে যে ওকে আপু ঠিক আছে। তো এর থেকে বুঝতে পারছি যে হ্যাঁ, রায়া রাফিও কিন্তু প্ল্যানিং করছে যে এই আরমান মানসুরের ক্যারেক্টারটার একটা স্ট্যান্ড এলোন সিনেমা আনবে সে। এবং সেখানে ন্যান্সি তার নিচে আবার একটা কমেন্ট করেছে যে এই সিয়াম আহমেদকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তো সত্যি আমরা এই সিয়াম আহমেদকে কিন্তু কোনোদিন দেখিনি, কোনোদিন ভাবিনি যে সিয়াম আহমেদ এরকম একটা রোল করতে পারবে, তাকে এরকম একটা ক্যারেক্টারে আমরা দেখতে পাবো। কিন্তু রায়া রাফি তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, সত্যি সেটা তারিফ করতে হয়। তো একবার ভাবো যে এক সিনেমাতে যদি মেগাস্টার সাকিব খান, সিয়াম আহমেদ এবং তার সাথে আফরান নিশোর একটা ক্যামিও থাকে, ভাই জমে ক্ষীর হয়ে যাবে। সিরিয়াসলি বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেরকম ভাবছে সিনেমাটাকে নিয়ে, সত্যি টলিউডকে তারা ছাপিয়ে যাবে, এটুকু 100% বলতে পারি। আর 5-10 বছর পর টলিউড তাদের নিচে থেকে যাবে। মানে সত্যি এটা কিন্তু বাস্তব কথা। তারা দেখো একটা ইউনিভার্স ক্রিয়েট করে দিল। মানে সত্যি, মানে এটা প্রশংসা করতেই হয়। আমাদের টলিউডে এটা কেউ কোনোদিন করতে পারেনি। এত বড় বড় প্রোডাকশন হাউস, এত ভালো ভালো হিরো সুপারস্টার আছে, কিন্তু কেউ কোনোদিন করতে পারেনি। এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি রায় রাফি করে দেখিয়ে দিল বস, যে এক সিনেমাতে সাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদকে এনে, আবার পরবর্তীকালে হয়তো সারিফুর রাজ আসবে, তারপর আরিফিন শুভ আসবে, বাংলাদেশের যারা টপ মোস্ট হিরো। তো এটাতে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্যই ভালো হচ্ছে। দর্শক কিন্তু এখন মানে ইউনিভার্স টাইপের সিনেমা দেখতে পছন্দ করছে। যেরকম সাউথে দেখো এলসিইউ আছে, লোকেশ সিনেমাটিক ইউনিভার্স, যেখানে বিক্রম, ক্যাথি, লিও এই সিনেমাগুলো আছে। আমাদের বলিউডে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স, যেখানে টাইগার জিন্দা হ্যায়, পাঠান এইসব সিনেমাগুলো আছে, এবং রোহিত শেট্টির কপ ইউনিভার্স। তো ইউনিভার্স ওরিয়েন্টেড সিনেমা কিন্তু দর্শক এখন দেখতে পছন্দ করছে। তো কোথাও গিয়ে এগুলো যদি হয় তাহলে খুবই ভালো হবে। এবং রায়া রাফি সেরকম একটা প্ল্যানিং করছে, সে যেহেতু প্ল্যানিংটা অনেক আগের থেকে করেছে, তাণ্ডব সিনেমার থেকে সে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে। তো পরবর্তীকালে সাকিব খান এবং এই আমাদের আরমান মানসুর, সিয়াম আহমেদের একটা টাসেল তো দেখতেই পাবো, দেখা যাক। তো এই ক্যারেক্টারটা ভাই হেভি ছিল আরমান মানসুরের। মানে সিয়াম আহমেদ জাস্ট খেয়ে দিয়েছে বস। তার লুক, তার পারফরমেন্স সলিড ছিল বস। তো দেখা যাক মিখাইল ভার্সেস আরমান মানসুরের সিনেমা কখন আসে, আমরা অপেক্ষায় রইলাম। তো ডিরেক্টর রায়া রাফি যেরকমভাবে কমেন্টটা করেছে, আমার মনে হচ্ছে ডিরেক্টর রায়া রাফি কিন্তু প্ল্যানিং করছে এই ক্যারেক্টারটাকে নিয়ে একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা বানানোর। তো আমরা অপেক্ষায় রইলাম। এই তো জাস্ট তাণ্ডব শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। তো তোমাদের কি মতামত, এই সিনেমাটা আসলে কেমন হবে মিখাইল ভার্সেস আরমান মানসুরের? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।